হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ডিসকাস করব আরব কান্ট্রি বা সৌদি আরবের তাবলুন নিয়ে বা ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে, যাকে আমরা শর্টকাট ডিবি বলে থাকি। এবং আরও জানব 110 ভোল্ট, 220 ভোল্ট, 380 ভোল্ট এবং নিউট্রাল ছাড়া কিভাবে কারেন্ট ব্যবহার করা হয়ে থাকে, এমনকি এগুলো কিভাবে কানেকশন দিতে হয় এবং কিভাবে ভোল্ট মিটার দিয়ে চেক করতে হয়, এ টু জেড আরও অনেক কিছু। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অন্যথায় গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভোল্টেজ নিয়ে কথা বলবো। আরব কান্ট্রি বা সৌদি আরবে মূলত 3 ধরনের ভোল্টেজ ব্যবহার করে থাকে, যেমন 110 ভোল্টেজ, 220 ভোল্টেজ, 380 ভোল্টেজ। অর্থাৎ 110 হল 110 ভোল্ট, 220 হল 220 ভোল্ট, 380 হল 380 ভোল্ট। 380 ভোল্টের মানে আমাদের দেশে যে 3 ফেজ লাইনকে 440 ভোল্ট বা 440 লাইন বলে থাকি, সেটা দুটি ফেজের মধ্যে ভোল্ট মিটার ধরলে 380, 395 বা 440 এর মধ্যে কম বেশ হওয়ায় আরব কান্ট্রি বা সৌদি আরবে এটাকে 380 ভোল্টেজ বা 380 লাইন বলে থাকে। তো বুঝতেই পারছেন, আরব কান্ট্রি বা সৌদি আরবে 3 ধরনের ভোল্টেজ ব্যবহার হয়ে থাকে: 110 ভোল্টেজ, 220 ভোল্টেজ, 380 ভোল্টেজ মানে 440 ভোল্টেজ। যদি বুঝতে না পারেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমরা ভোল্টমিটার দিয়ে মেপে বুঝিয়ে দিব। চলুন এবার ডিবি বোর্ড দেখে আসি। ডিবি বা ডিস্ট্রিবিউশন বোর্ড, যাকে আরব কান্ট্রি বা সৌদি আরবে তাবলুন বলে থাকে, এ বিষয় নিয়ে আরও 2টি ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পরবর্তীতে ভিডিওগুলি দেখে নিবেন, তাহলে ডিবি গঠন প্রণালী সম্পর্কে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে মেইন সার্কিট ব্রেকার রয়েছে। এখানে 110 বা 220 ভোল্টের 3 ফেজ লাইনের 3টি লাইন লাগানো হয়। এখানে আরেকটি কথা মনে রাখবেন, একই ডিবির মধ্যে 110, 220, 380 বা 440 যাই থাকুক না কেন, সব ধরনের লাইন ব্যবহার করা যায়। এবং উপরের দিকে 2 সাইডে রয়েছে সিঙ্গেল সার্কিট ব্রেকার। এগুলোর মধ্যে নির্দিষ্ট রুম বা নির্দিষ্ট ডিভাইসের লাইন লাগানো হয়। তো এবার চলুন ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে ভোল্টেজগুলোর চেক করে আসি। আমরা আগেই বলেছি একই রকম ডিবিতে 110, 220, 380 লাইন ব্যবহার করা যায়। তো মনে করেন ডিবির মধ্যে কত ভোল্ট রয়েছে আমরা জানি না, কারণ আরব কান্ট্রি বা সৌদি আরবে এখন বাসাবাড়িতেও 110, এমনকি 220 লাইন পাওয়া যায়। তো এটা আমাদের মেপে দেখতে হবে। প্রথমেই ডিবির মধ্যে যে নিউট্রাল টার্মিনালটি রয়েছে সেখানে মিটারের লিড প্রোভ বা মিটারের 2টি তারের মধ্য থেকে যে কোনো একটি তার ধরব এবং মিটারের অপর তারটির ডিবির 3টি ফেজ টার্মিনাল এর মধ্য থেকে যে কোনো একটি টার্মিনালে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন 221 ভোল্টের মতো রয়েছে। এখানে অনেক সময় 220 থেকে 230 ভোল্ট দেখাতে পারে, এমনকি অনেক সময় 230 ভোল্টের কিছু উপরে বা 220 এর কিছু নিচে ভোল্টেজ আপ ডাউন করে থাকে। তো এটি কোন সমস্যা না, সবখানেই ভোল্টেজ আপ ডাউন হয়ে থাকে। যাই হোক, এটিকে আমরা 220 ভোল্টের লাইন বলে থাকি। এখন আমরা মেপে দেখব 2টি ফেজের মধ্যে কত ভোল্টেজ রয়েছে। তার জন্য মিটারের 2টি তার 3টি ফেজ টার্মিনালের মধ্য থেকে যে কোনো 2টি ফেজ টার্মিনালের মধ্যে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন 383 থেকে 384 ভোল্টেজ দেখাচ্ছে। এখানেও ভোল্টেজ কিছুটা আপ ডাউন করতে পারে 380 থেকে 400 ভোল্ট পর্যন্ত, বা 400 থেকেও কিছুটা বেশি হতে পারে, এটি কোন সমস্যা না। তো এটিকে আমরা 380 ভোল্টের লাইন বলে থাকি। এখানে যেহেতু এই তাবলুন বা ডিবির মধ্যে 220 বা 380 ভোল্টের রয়েছে, তাই আমরা এটিকে 220 বা 380 ভোল্টের তাবলুন বা ডিবি বলে থাকি। এখন চলুন আমরা আরেকটি ডিবি বোর্ড দেখে আসি। এটি আগের মতোই, সার্কিট ব্রেকারগুলো অন্য কোম্পানির হওয়াই অন্যরকম দেখাচ্ছে, কিন্তু এখানে আগের ডিবির মধ্যে যে ভোল্টেজ ছিল আর এই ডিবির মধ্যে যে ভোল্টেজ রয়েছে তা কিন্তু এক নয়। আমরা আগেই বলেছি একই রকম ডিবির মধ্যে অনেক ধরনের ভোল্টেজ থাকতে পারে, সেটা আমাদের মেপে দেখতে হবে। তো চলুন এই ডিবির মধ্যে কত ভোল্টেজ রয়েছে তা মেপে দেখে আসি। এখানে আগের মতোই মিটারের 2টি তার থেকে যে কোনো একটি তার ডিবির নিউট্রাল টার্মিনালে লাগাতে হবে এবং মিটারের অপর তারটির 3টি ফেজের মধ্যে থেকে যে কোনো একটি ফেজের মধ্যে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 125.1 বা 133.2 থেকে 134.9 দেখাচ্ছে। তো এটিও 110 থেকে 140 ভোল্ট পর্যন্ত আপ ডাউন করতে পারে। এটি কোন সমস্যা না, এটিকে আমরা 110 বা 110 ভোল্টের লাইন বলে থাকি। তো এখন মিটারের 2টি তার এখানে 2টি ফেজের মধ্যে ধরলে দেখতে পারবেন যে 227.4 বা 228.4 ভোল্ট। এটিও 220 থেকে 230 বা 240 পর্যন্ত কম বেশি হতে পারে। তো এটিকে আমরা 220 ভোল্টের লাইন বলে থাকি।
এখানে যেহেতু 110 ভোল্ট রয়েছে তাই এটিকে আমরা 110 বা 110 তাবলুন বা ডিবি বলে থাকি। তো এবার চলুন এগুলোর মধ্যে কিভাবে লাইন কালেকশন করতে হয় এবং নিউট্রাল ছাড়া কিভাবে কারেন্ট ব্যবহার করতে হয় তা দেখে আসি। মনে করেন এটি 220 ভোল্টের তবলুন বা ডিবি। আমরা সচরাচর দেখে থাকি লাইট, ফ্যান, এসি এগুলি 220 ভোল্টের চলে থাকে। তার জন্য এইগুলির একটি তার নিউট্রালের মধ্যে এবং আরেকটি তার যেকোনো একটি ফেইজের সার্কিট ব্রেকার এর মধ্যে লাগিয়ে দিলেই চলবে। এবং কোনো 3 ফেইজ ওয়ালা মোটর বা অন্য কিছু হলে এখানে 3টি ফেইজ 3টি সার্কিট ব্রেকার লাগিয়ে দিলেই চলবে। এখানে আরেকটি কথা মনে রাখবেন, এখানে প্রতিটি সিঙ্গেল সার্কিট ব্রেকার 3টি পেজের সাথে আলাদা আলাদা কানেকশন রয়েছে। কোনো এক পেজের সার্কিট ব্রেকার আরেক পেজের সার্কিট ব্রেকারের সাথে কোনো কানেকশন নেই। এখানে কোনো পেজ যদি আরেকটি পেজের সাথে একসাথে হয় তাহলে এখানে আগুন ধরে যাবে। আগের একটি ভিডিওতে ডিবির গঠন প্রণালী সম্পর্কে ভালো করে বোঝানো হয়েছে, ভিডিও ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। এবার চলুন 110 ভোল্টের তবলুন বা ডিবি দেখে আসি। মনে করেন আমরা একটি ফ্রিজ চালাবো, তার ভোল্টেজ হচ্ছে 110। এই জন্য ফেইজের একটি তার ডিবির নিউট্রাল টার্মিনালে লাগাতে হবে এবং আরেকটি তার এখানে 3 ফেইজ সিঙ্গেল সার্কিট ব্রেকার এর মধ্যে যে কোনো একটি সার্কিটের মধ্যে লাগিয়ে দিলেই হবে। এখন মনে করেন আপনি 220 ভোল্টের লাইট ফ্যান চালাবেন। এর জন্য আপনার 220 ভোল্টের ডিভাইসটির একটি তার যে কোনো একটি সিঙ্গেল ফেইজ সার্কিট ব্রেকারে লাগিয়ে দিবেন এবং অপর তারটি আরেকটি সিঙ্গেল ফেইজ সার্কিট ব্রেকারে লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মানে দুটি তার আলাদা আলাদা পেইজে লাগাতে হবে, দুটি 110 ভোল্টের ফেইজ মিলে হয় 220 ভোল্ট। ঠিক এইভাবেই আরব কান্ট্রি বা সৌদি আরবে নিউট্রাল ছাড়াই কারেন্ট ব্যবহার করে থাকে। বুঝতে না পারলে এখানে লক্ষ্য করুন, এটি একটি 220 ভোল্টের একটি লাইট, আর ডিবির প্রতিটা তারের মধ্যে রয়েছে 110 ভোল্ট করে। আমি দুজি এই লাইটের একটি তার নিউট্রাল লাগায় অপর আরেকটি তার যে কোনো একটি ফেইজে লাগায়, তাহলে এই লাইটটি জ্বলবে না। আর যখন এই লাইটটির দুটি তার নিউট্রাল ছাড়া 110 ভোল্ট এর দুটি আলাদা আলাদা ফেইজে লাগিয়ে দিব তখন লাইটটি জ্বলবে। কারণ দুটি 110 ভোল্টের ফেইজ মিলে হয় 220 ভোল্ট, সেখানে নিউট্রালের কোনো প্রয়োজন নেই। আমরা যখন লাইটটির দুটি তারের মধ্যে একটি তার পেইজে এবং আরেকটি তার নিউট্রেলা কালেকশন করেছিলাম তখনই লাইটের মধ্যে 110 ভোল্ট পেয়েছিল, কারণ এই ডিবির মধ্যে প্রতিটা পেইজের মধ্যে রয়েছে 110 ভোল্ট করে, আর লাইটটি জ্বলবে 220 ভোল্ট হলে। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওর মধ্যে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিবেন, আমরা পরবর্তী ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সি ইউ নেক্সট ভিডিও।